রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের দুঃখ ভরে বলতে হয়, সরকার বাংলাদেশকে উন্নয়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট করছে, এটা আমি আমার জায়গা থেকে টের পাই। কিন্তু সবচেয়ে বড় হলো এই দুর্নীতিবাজদের জন্য, এই পেটুয়া বাহিনীদের জন্য, এই চোরদের জন্য আমার দেশ উন্নয়ন হয় না। সুতরাং বাংলাদেশকে যদি উন্নয়নের ধারায় পৌঁছতে হয়, তাহলে চোরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, পেটুয়া বাহিনীকে আমার দেশ থেকে উৎখাত করতে হবে, আর এ সকল টাকা খেকোদেরকে আমার বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। যদি সেটা করতে হয়, ইসলামী আন্দোলনের জনপ্রতিনিধির বিকল্প নেই। আজকে ইসলামী আন্দোলন মনোনয়ন দিয়ে সারা বাংলাদেশে 8 জন চেয়ারম্যান উঠিয়ে নিয়ে এসেছে। ইনশাআল্লাহ যদি এরা 5টি বছর আপনাদের দোয়ায় দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, 5টি বছর পরে এদেশের মানুষকে বুঝাতে পারবে, ইসলামী খিলাফার কিছুটা কিঞ্চিত হলেও মানুষকে দেখাতে পারবে। সুতরাং বলবো, যদি বাংলাদেশকে উন্নয়নের ধারায় পৌঁছতে হয়, চুরি যদি বন্ধ করতে হয়, ডাকাতি যদি বন্ধ করতে হয়, পেটুয়া বাহিনী যদি বন্ধ করতে হয়, পীর সাহেব চরমনার দলের বিকল্প নেই, ইসলামী আন্দোলনের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রতিনিধিরা এদেশে প্রতিনিধিত্ব করলে চুরি বন্ধ হয়ে যাবে, দেশ অটোমেটিক আস্তে আস্তে সামনের দিকে আগাবে। ঠিক কিনা বলুন? আজকে 50 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা দুঃখ ভরে বলি, এদেশ থেকে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুনি বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না, বরঞ্চ আমার বাংলার জমিনে মদের লাইসেন্স দেওয়ার সূক্ষ্ম চক্রান্ত ষড়যন্ত্র চলে। মুসলমান শুনে রাখো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, আগামীতে মানুষদেরকে নিয়ে 16 কোটি মানুষের স্বপ্নের ইসলামী আন্দোলন বাংলাদেশ 16 কোটি মানুষের স্বপ্নের দেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। তবে পীর সাহেব চরমনাই যদি আমাদেরকে আরেকটা বার ডাক দেন, আমরা ইসলামী আন্দোলনের নেতৃত্বে এদেশে ইসলাম কায়েম করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দেব। আমাদের যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ সোনারগাঁও মাদ্রাসার সম্মানিত